আমরা এই মুহূর্তে কাঠমান্ডুর সিটিতে আছি এবং এখন এই যে পাহাড়টা আপনারা দেখছেন সেটা চন্দ্রগিরি পাহাড়। আমরা এটাই এটার আমরা কাবেলকারে যাব, পিছনে কাবেলকারি বিল্ডিংটার। এইটা হলো কাঠমান্ডু সিটি। আমরা যদি আস্তে আস্তে দেখি এই টোটালটা কাঠমান্ডু সিটিটা অনেকটা সারায়েভোর মতো, অনেকটা আন্দোরার মতো। মাঝখানে সিটিটা, চতুর্দিকেই বলা যায় পাহাড়। এবং আমরা সেই চন্দ্রগিরি পাহাড় থেকে টোটাল কাঠমান্ডু সিটিটা দেখছি। কাঠমান্ডু সিটিটা এইদিকে চন্দ্রগিরি, সেই চন্দ্রগিরিতে আমরা দেখতে আসছি। আপনার যে পাহাড়টা দেখছেন এই চন্দ্রগিরি পাহাড়ের অংশ। অনেকগুলা, আসলে নেপালের টোটালটাই পাহাড়, বেশ কিছু মেঘলা। এবং এরকম একটা পাহাড়ের সিটি দেখলাম মেডিটেরিয়ান সিতে, ইতালির, ভুলে গেছি কি নাম যেন, ছোট একটা দ্বীপ। নাপোলির থেকে গেলাম 2 ঘন্টা ট্রিপে জানি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাঠমান্ডুর চন্দ্রগিরি পাহাড় থেকে। ধন্যবাদ। আকাশটা মেঘাচ্ছন্ন এবং পাহাড়ি অঞ্চল, সমতল ভূমি, সবকিছু মিলিয়ে একটা অপরূপ দৃশ্য। Excuse me, where you come from? From Sweden. Sweden. Sweden, yes. I am from Vienna, From Vienna. Austria, Austria. Oh, okay. but we are originally from Bangladesh. We live in Vienna 40 years. Okay. Oh, yeah. Stockholm or Uppsala. Stockholm, yes. Yeah. I was 2000 in Stockholm. Okay. And And you live in Bangladesh? No, No. in চারটা Vienna. পানির ফোয়ারা। Okay, yeah. Oh, Nahid! Sie kann gut Deutsch sprechen. Wir sind schon gut. Danke. Wo haben Sie Deutsch gelernt? Ich bin Deutsche. Oh, wo? Welcher Teil von Deutschland? Nordrhein-Westfalen. Nordrhein-Westfalen. Ich kann bis zum die was Nord, wie heißt das? Ganz dänische Grenze. Hamburg. Hamburg. Ja, ja, das kenne ich schon Ja. ganz. Wir wohnen seit 30 Jahren in Schweden jetzt. Unser Sohn arbeitet in Bangladesch. Bangladesch Oh, 2 Jahre. wie viele Jahre? Seit 2 Jahren fast. Seit 2 Jahren, ja. Wo? In Bangladesch. Wo? Dhaka. Wo? Genau wo? Welcher Platz meine ich? ঢাকা, Wo in Dhaka? Ja, ঢাকা। ja. Welcher Teil? Dhaka ist sehr groß. Ja, ich wohne in Gulshan. Gulshan. Und Ja. arbeiten Sie? Auch Gulshan. Ich arbeite in Gulshan und Cox's Bazar. Cox's Bazar, das ist aber schon weit. Ja. Ja. Welche Branche arbeiten Sie? UNHCR. Oh, sehr gut. Wir wohnen das 40er dort. Kennen Sie? Von wo kommen Sie? Ich komme von Bangladesch, Dhaka, Mohammadpur. Mohammadpur. Ja. Und grundsätzlich, wir sind 40er in Wien. Ja. Und Ihr Alter, ich habe 3 Kinder. 31, 29, 27. Jüngste 27, der ist Chemical and Processing Engineer. Ja. Und second one, Civil Engineer. Und first one is HR, Human Resource. Everybody born and brought up in Vienna. Die sind großgezogen in Wien. Ich spreche auch Deutsch, nehme ich an. আমাদের সামনে কাঠমান্ডু এবং কাঠমান্ডু সিটির আমি পাহাড়ের উপরে আছি, চন্দ্রগিরি পাহাড়টা। আমরা আস্তে আস্তে দুজনে চন্দ্রগিরি পাহাড়ের পানির কিছুটা ফোয়ারার দিকে যাচ্ছি। আমরা একটু পরেই এই কাবেলকারের দিকে যাব। দেখো মহিলারা ড্যান্স করতে, দেখো তুমি যাও, তুমি যাও, তুমি একটু ড্যান্স করো। যাও, নামো। যাও নাকি? হ্যাঁ, এটার উপর দিয়ে যাওয়া। নাহিদ ফোয়ারার দিকে যাচ্ছে।
আমরা চন্দ্রগিরির এই জায়গাটায় আছি, উপরে চন্দ্রগিরি পাহাড়। সামনে কাঠমান্ডু সিটিটা, এইটা না কাঠমান্ডু সিটি না, হুম, এটা অনেকটা নেপালে- সারাইবোর মতো। সারাইবোটা এরকমই, পুরা সিটিটা চতুর্দিকে পাহাড়। ব্যাংকক আর থাইল্যান্ডের ব্যাংকক আর নেপালের কাঠমান্ডু বেশ মিল, হ্যাঁ। কিন্তু নেপালের কাঠমান্ডুতে অনেক মানুষ যারা বাঙালিদের মতো পোশাক আশাক, সেলওয়ার কামিজ পরা, বাংলায় কথা বলা, এবং ওদের নেপালি ভাষার মধ্যে অনেক বাংলা মিশে আছে। সেজন্য মনে হয় যেন একটা অন্যরকম থাইল্যান্ড, কিন্তু বাঙালি থাইল্যান্ড। আর এখানে আর একটা জিনিস হলো, এদের সংখ্যা হিন্দু বেশি। হুম তুমি যে থাইল্যান্ডে ওটা বুদ্ধিস্ট ছিল বেশি। হুম হুম। এটা চন্দ্রগিরি পাহাড়, যে জায়গাটা কাবেল কাটটা হয়, চন্দ্রগিরি পাহাড়। ওই পারে আর একটা পাহাড়, মানে চতুর্দিকে পাহাড়। লোকজন অপেক্ষা করতেছে, 1 ঘন্টা দুপুরের ব্রেক, সেজন্য কেবল কারগুলো এখন চলতেছে না। দেখাই কাঠমান্ডুর গিরিরাইজে কেবল কার এরিয়ার মধ্যে আছে। কেবল কারের উপরে আমরা উপরে দিকে উঠছি। এটা কাঠমান্ডুর কেবল কার। আমরা পাহাড়ের উপরে উঠছি এখন। পাহাড়টা একদম সবুজ, মানে ঘন সবুজ। এই রিটার্ন কেবল কারগুলো আসতেছে, আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। আমরা পেছন দিকটা যদি দেখি, এটা হচ্ছে কাঠমান্ডু সিটি। কাঠমান্ডু সিটি আপনারা দেখছেন, এটা কাঠমান্ডু সিটি। আমরা কেবল কারকে কার উপরে দিকে উঠছি। আমরা ক্রমান্বয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। প্রথম পিলারটা পার হলাম, এটা একটা জংশনের মতো, যেটা সামনে একদম উপর দিকে খারাপ উপর দিকে উঠতেছে না, নাই হ্যাঁ। একেবারে সবুজ পাহাড়। আমরা ডান দিক থেকে উপরে উঠছি, বাঁ দিক থেকে কতগুলো আবার রশি আছে, ক্যাবেল আছে, যেটা দিয়ে আবার নামছে। নিচ থেকে শহরটা দেখানোর চেষ্টা করছি। আমরা এটি বহু হলো উপরে উঠে গেছি। কাঠমান্ডু সিটি না। যখন দুইটা কার ক্রস করে, একটা উপরের দিকে উঠছে, অন্যটা নিচে নামছে, তখন এর স্পিডটা দেখে একটু ভয়ই লাগে। নাইট খেয়াল করছো, আমরা যখন ফুনশালে পর্তুগালের দ্বীপে এই কাবেলকারে উঠলাম, ওগুলো এত স্লোপটা এত হাই ছিল না, ও জায়গায় একটু ঢালটা কম ছিল এবং নিচে সবুজ। ওখানে এত সবুজ ছিল, বাড়িঘরের উপর দিয়ে যাচ্ছে। এখানে টোটালটাই পাহাড়, এখানে কোনো বাড়িঘর নাই, টোটালটাই। এত উঁচু পাহাড়ে যেখানে মানুষের বসবাস অনুপযোগী, হ্যাঁ, শুধু উঠতে পারে, এটাই অনেক বড় ব্যাপার। দেখো নিচে একটা ঘাস কেটে লাগছে, গাছ যেন এখানে বড় না হয়, সেজন্যই। সিটিটা সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। একেবারে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। পেছনটাই হচ্ছে কাঠমান্ডু সিটি। এটাই কাঠমান্ডু। আমরা একেবারে পাহাড়ের উপরের দিকে আসছি। আপনারা দেখছেন অনেকগুলো কাবেল কার, কারগুলো নিচের দিকে নামছে। এখন একটা কার আসবে, ক্রস করবে আমাদের সাথে। আসলে এটা ঢালটা, স্লোপটা অনেক বেশি ডিগ্রির।
আমরা মাদাইরার ফুনশালে যেটা গেলাম সেটা এতটা ঢাল ছিল না। এত উঁচু পাহাড়ে উঠতে নিচে থাকাতে কেমন ভয় লাগে। এখানকার নেপালে এর প্রাইসটা একটু কম হওয়া উচিত ছিল, প্রায় 15 to 20 euro পার পার্সন রিটার্ন টিকিট। এটা টু মাচ। যদিও পর্তুগালের ওটা প্রায় 30 euro করে নিল, কিন্তু অনেক দূর ছিল, সেটাও সম্ভবত অনেক দূর। দেখেন একে তো দূরত্ব বেশি, আস্তে নড়তে হবে তোমাকে। পাহাড়ের উপরে মেঘগুলা ডানে বায়, অনেক উঁচু, অনেক উঁচু। এই পাহাড়ে কোনো বাড়িঘর নাই। ফুনশালেরটার পুরাটাই বাড়ির ঘর ছিল। উচ্চতাটা অনেক বেশি। আমি জানি না যেখানে আমরা যাচ্ছি ওখানে গাড়ি দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। না, এর কোনো চিহ্ন পর্যন্ত নাই কোনো দিক থেকে। আমরা আবারও আসলে অনেক দূর, অনেক উঁচু, অনেক উঁচু। বহু উপরে উঠেছি, কয় হাজার ফিট উপরে। সেটা সেই জায়গায় গেলে বোঝা যাবে। টপ হলো সবুজে একাকার। এখানে গাছপালাগুলো কখনোই এই গাছগুলো কেটে কোনো কাজে লাগানো সম্ভব না। টপ স্টেশনটা হলো 2.5 কিলোমিটার, আর টপ স্টেশন 2520 মিটার উপরে। আমরা বটম থেকে 2.5 কিলোমিটার উপরে চলে এসেছি, টপ স্টেশনের দিকে যাচ্ছি। সেখানে সিকিউর করছে না। 2520 মিটার। তারপরে এখন যা আছে ওইটা অ্যারাউন্ড দেখো ডেস্টিনেশন, 30 মিটার ডেস্টিনেশন দূরে স্টেশনটা। সাদা মেঘের ভিতরে ঢেকে আছে সেই স্টেশন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার তো পিছন থেকে নিচের ছবি তুলতেও ভয় লাগছে, এমন একটা। তবু সবার জন্য একটা ছবি না নিলেই না, সেই হিসাবে নিচ্ছি। যদিও অন্ধকার, পুরোটা দেখার সুযোগ নাই। দেখো মেঘ। আবার সামনের দিকে যাচ্ছি, আমরা যে জায়গায় যাচ্ছি সেটা একেবারে মেঘে ঢাকা, চূড়াটা পুরো মেঘের ভিতরে। আল্লাহ পাক সেখানে যে কোনো কারণেই হয়তো মানুষ সেখান থেকে কোনোদিন নাও ফিরতে পারে। এই পৃথিবীতে এত উঁচু এলাকা, আবার সমুদ্রের গভীরতা, সর্বোচ্চ গভীরতা যেখানে আমি যতটুকু জানি 12.5 মাইল গভীর সমুদ্রের গভীরতম অঞ্চলটা। আর এখানে যেটা দেখছি, যেটা কতটুকু হবে আমরা উপরে গেলে সেটা বুঝতে পারবো। এখানে অবশ্য লেখা আছে 2520 মিটার, 2520 মিটার, আড়াই কিলোমিটারের বেশি। মাদাইরার ফুনশালে যে আমরা ক্যামেল কারে উঠলাম, সেটার সাথে এটার পার্থক্য, স্লোপটা বেশি এবং টোটাল পাহাড়। এখানে কোনো বাড়িঘর নাই, টোটাল পাহাড় এবং পাহাড় এবং মাদাইরার যেটা ছিল পর্তুগালের, সেটা বেসিক্যালি শুধু বাড়িঘরের উপর দিয়ে যাচ্ছে। সেখান থেকে সমুদ্র দেখা যায়, তো এখান থেকে শুধু ল্যান্ড। ওখানে মেঘ ছিল। এটা একটা ল্যান্ডের উপরে, ওইটা একটা দ্বীপ ছিল। ফুনশালটা পর্তুগালের একটা
দ্বীপের রাজধানী, দ্বীপটার নাম হলো মাদাইরা। আসলে পাহাড়ের উপরে প্লেন মেঘ তো হবে, এই যে মেঘের ভিতরে আমরা ঢুকে গেছি। মেঘের আড়ালে মাঝে মাঝে ঠেকে যাচ্ছে সামনে দুইটা, সামনে দুইটা কার মেঘের আড়ালে ঠেকে যাচ্ছে। আমরা উপরে উঠছি, আমাদের সামনে একটা কার দেখা যাচ্ছে, আর নিচে নামছে আরো দুটা। বাদ থেকে দেখা যাক কতটুকু যাওয়া যায়। একেবারে মেঘে ঢাকা অন্ধকারে কেবল কারটা, দুটি কার, একটি আসছে আর যাচ্ছে আমাদের একদম সামনে, কুয়াশা লাগে। মেঘে ঢাকা। একদম পাহাড়ের চূড়ায় আমরা আসতে শুরু করলাম, আমার মনে হয় না খুব বেশি দেরি হবে। অনেক উপরে আছি আমরা, এর মধ্যে আমরা 2500 মিটার উপর যখন এসেছি তখন থেকে মেঘে ঢাকা ছিল অঞ্চলটা, ছবিগুলো ওঠানো সম্ভব হয়নি। Destination is the So this central yes. Seal, station of this. I think so. Top station in Panya. Wir sind fast schon da. Die machen wir weit, ungefähr 100 Meter noch weitergehen. Dann wir sind schon am Ziel. Die gesamte Strecke war 2,5 Kilometer. Und wir sind fast am Ende am Ziel erreicht. Ja, wir sind Aber schöner Platz, sagt man. 2500 Meter Keine Bewohner da. gefahren. Es gibt noch 20 Meter ungefähr. Keine Bewohner hier. Ganz leer. Es ist Oh, das ist ein super Wetter. Sehr, sehr windig. অনেক বাতাসের জায়গা না? আমার এত ভয় লাগছে যে আমি নিচের দিকে তাকাতেই পারছি না। Ich habe gar keine Angst. Oh, 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 oh. একদম Wir sind am Ziel. Wir sind am Ziel. ইনশাআল্লাহ। Fast, inshallah, right. Woher kommt das Auto? বডি দেখায় না। So. Alhamdulillah, Alhamdulillah. So. Stop. Wir sind am Ziel. আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। Thank you very much. Thank you. এটা একটা দেখার মতো জিনিস, এটা একটা উপভোগের মতো জিনিস, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারাস জার্নি। সবাইকে আবার শুভেচ্ছা পাহাড়ের চূড়া থেকে। কিছু বলো, কেমন লাগে হার্টের হ্যাঁ, ভিতরে? আমরা চন্দ্রগিরি এই কেবল কার দিয়ে একদম উপরে চলে আসছি। আমাদের নিচের দিকে দেখা যাচ্ছে কাঠমান্ডু সিটি। কেবল কারের বাতাসটা তো ফ্রেশ এবং অনেক আরাম লাগতেছে। আমার মনে হয় 20 ডিগ্রি 22 ডিগ্রি। আমরা কিন্তু মেঘের ভিতরে আছি, হ্যাঁ, সেই মেঘের ঠান্ডা স্পর্শ, উপরে মেঘ, নিচে মেঘ, মাঝখানে আমরা। এমন অবস্থায় কখনো আমরা আসিনি। আর আরেকটা হলো যে আমরা প্লেনে উঠানামা করি, অনুভূতিটা তো অন্যরকম। এখানকার একেবারেই প্র্যাকটিক্যাল একটা অনুভূতি, ন্যাচারাল। আমরা 2548 পাহাড়ে আছি। মিটার উপর থেকে ছবিগুলো নিচ্ছি, নিজেরা দাঁড়িয়ে আছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাআলাকে শুকরিয়া না জানিয়ে কিছুতেই শান্তি পাচ্ছি না। আল্লাহ পাক যেন সব দিক থেকে আমাদের সবাইকে, সকল মানুষকে সাহায্য করে। আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আস্ট্রা, রিতা, আরাফ, নাহিদ, পিয়া,
এবং আমাদের সাথে যারা যারা আছে, আমার ভাই বোন, ডলি, অনুর আত্মীয় স্বজন, সবাইকে যাতে ভালো রাখে। আমি সবার নাম এখানে বলতে পারিনি বা বলছি না, আরেকটা জায়গায় অপেক্ষা করছে সবাই আমার জন্য। সবাইকে দূর পাহাড়ের Nahid, থেকে gehen wir gemeinsam auf. আমরা এখন হেঁটে আরও উঁচু পাহাড়ের চূড়ায় যাব। অনেকে হাঁটতে শুরু করেছে, সেখানে আমরাও যাচ্ছি। আর মেঘগুলা, সামনের মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আমরাও মেঘের ভিতরেই আছি, অনুভূতিতে বোঝা যাচ্ছে। আর এখানে কয়েকটা চুল্লি আছে যেখানে চা বানাচ্ছে। कितना আমি मीटर ऊपर में? চুল্লিগুলা একটু কাছে থেকে নেওয়ার চেষ্টা করছি। 10 मिनट्स हम चाहिए मेरा। চুল্লির ভিতরে যে মাটির চুল্লি, মাটির টিয়ের চায়ের কেটলিগুলা। একটা হাওয়াই মিঠাইয়ের দোকান, যেরকম উপরে আকাশে মেঘগুলা যেভাবে ভাসছে, উড়ে যাচ্ছে, এখানকার এই হাওয়াই মিঠাইগুলা, ক্যান্ডিগুলা একই রকম। এটা পোলারের কটন ক্যান্ডি নামে পরিচিত, কটন ক্যান্ডি শপ। এসো এসো আমার ঘরে এসো। এখন দামটা দেখলে বোঝা যাচ্ছে 100 টাকা করে, এক একটা এই দেশি টাকায়, নেপালি টাকায়। একজন মহিলার ছবি এনে জার্মানির থেকে আসছে, এবং তারা ছেলে উনি আর তার স্বামী, হাজব্যান্ড ওয়াইফ দুজনে। এদের সাথে কথা হলো, সারাক্ষণই জার্মানি কথা বললাম। আমরা সেই গির্জাটায় আছি, টেম্পল, যেটা সর্বোচ্চ জায়গায়। গির্জাটা আমাদের পেছনে, যেটা এখন আর কুয়াশায় দেখা যায় না। জায়গাটা হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু আর এখন দেখা যায় না। আমরা পাহাড়ের উপরে আসছি, কাঠমান্ডু এখন আর দেখা যায় না। Ich nehme auch einige Bild, damit schon. Danke. Eine gemütliche Familie, wir haben heute getroffen auf dem Berg. আমরা এই পাহাড়ের কি কি আছে উপরে, সেই পাহাড়ের জায়গায় আমরা দেখছি এখন। চন্দ্রগিরি পাহাড়, পাহাড়ের চূড়ায় আছি আমরা এখন। আমরা পেছন দিকটা যদি দেখি, আমি ডান থেকে বাঁ দিকে যাচ্ছি, কিছু ছবি উঠিয়ে ছবি নিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলা ছবি আছে এবং প্রতিটা পয়েন্ট দেখার মতো। এইটা হচ্ছে সেই গির্জাটা, একদম টেম্পলের উপরে, পাহাড়ের উপরে। হ্যাঁ, পাহাড়ের চূড়ায়। আমি একটু কাছের থেকে নেওয়ার চেষ্টা করি। এবং দেখা আস্তে আস্তে ডান দিকে আসলে মেঘগুলা কিভাবে আসতেছে। আমরা মেঘের ভিতরেই ডুবে আছি, কাছাকাছি বলে দেখা যাচ্ছে না। আর এছাড়া সূর্যের আলোটা যেহেতু এসে পড়ছে, আমরা মানুষ একজন আরেকজনকে দেখছি। তবে একটু সামনে গেলে বোঝা যায় যে হাওয়ায় যে উড়ে যাচ্ছে মেঘগুলো, সামনে দূরে দেখা যায়। আমরা সেই মেঘের নিচে আছি। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কবুতর নেই। যেখানে যাই, মাটির সমতলে, সাগর উপকূলের এবং ভূপৃষ্ঠ এত উচ্চতায় প্রায় aber ich 3 bleibe কিলোমিটার উপরে এসে সেখানেও rufen Sie einmal, dann habe ich alles. সব মিলিয়ে আল্লাহ পাক কিভাবে বানিয়ে রেখেছেন এই পৃথিবীটাকে। এখানেই মনে হয় বেশ, এখানেই দোজখ, এখানেই সব কিছু। জানি না এক এক ধর্মে এক এক রকম, যে পৃথিবীতে সত্যিকারে কেউ ফেরত আসে কিনা, বা তাদের আত্মা ঘুরে কিনা। কিন্তু বিস্ময়করী পৃথিবী। এভারেস্টের ভিউ পয়েন্টটা আবার নিয়ে এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব।
ধন্যবাদ সবাইকে। এভারেস্টের সর্বোচ্চ চূড়া থেকে আমি প্রায় 3000 মিটার উপর থেকে, মানে 2551 মিটার উপর থেকে ছবিটা নিচ্ছি সমতল থেকে। মেঘের মেঘের আড়াল থেকে যখন একটু সুযোগ হবে সিটিটাকে একটু নিয়ে নেওয়ার জন্য। এখন আমরা 2500 মিটার উপরে আছি। না, এটার ফাঁকে দেখো কাঠমান্ডু সিটিটা দেখা যাচ্ছে। 2500 মিটার উপর থেকে পাহাড়ের চূড়া থেকে কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে। দেখো কাঠমান্ডু শহরটা দেখা যায়। হ্যাঁ, আমরা ওইখানে একটা রেস্ট হাউসের মতো আছে, এই কাঠমান্ডু জায়গায় সিটিটা। আমরা বসে এসেছি। এদিকে আসো আর একটু, এদিকে আসে। এখান থেকে এই জায়গা থেকে নাইট, আমি একটু এখান থেকে আর একটু বেটার দেখা যায় কাঠমান্ডু সিটিটা। এখান থেকে এখানে সিটি টাউনটা দেখা যাচ্ছে। এছাড়াও পাহাড়ের বিভিন্ন চত্বরে বিভিন্ন উচ্চতায় শহর গড়ে উঠেছে। একটু এই side এ কাঠমান্ডু সিটি লাল- আপনারা যেটা দেখছেন হ্যাঁ, এটা হলো সিটি টাউন থেকেও উপরে, অনেক উপরে। সেই জায়গার ছবিটা নিলাম। আর একটু বাদিকেরটা দেখি। সিটি। আর এটা কাছে এরকম দেখা যায়, সেটাও 2500 মিটার উপরে। এখন আমি নিচে থেকে কাঠমান্ডু সিটিটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, নিতে পারছে না, তবু যতটুকু আসে ততটুকু নেওয়ার চেষ্টা করছি। এদিক থেকে আমরা যাচ্ছি মেঘের উপরে, মেঘের ভিতর থেকে হেঁটে যাচ্ছি আমরা নিচের দিকে। কখনো ছবি আসে, কখনো আসে না। আবার দেখো এখানে মেঘ, হ্যাঁ, মেঘ রোদ্দুরের খেলা এই জায়গাটায়। বেশ, মানে এটা কি ধরনের যে অ্যাডভেঞ্চারাস বিউটি এখানে। ওইদিকে দেখা যাচ্ছে একটা শহরের মতো, যেই জায়গায় বাড়ি হোটেল মোটেল ঘরগুলা। হ্যাঁ, ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, দেখো হেলিপ্যাড। এই জায়গায় আমি একটু ক্লোজ করেছি, এই জায়গা থেকে দেখা যাচ্ছে। আর এখান একদম থেকে নিচে যেটা দেখা যায় 500 মিটার নিচে হবে, আর 2500 মিটার নিচে, 2500-এরও বেশি, 2700 কাঠমান্ডু সিটি। মিটার নিচে হলো কাঠমান্ডু সিটিটা। আর আমরা মেঘে ঢেকে আছি, অন্ধকার দেখা যাচ্ছে, এবং অনুভূতিতে ভেজা হাওয়ার শীতল অনুভূতি। ওয়েলকাম থেকে লোকজন নামতেছে, আমরা এটাই উঠবো, আমরা কাপতে উঠবো। আমরা কাপ উঠলাম, এখন আমরা শুধু দুজনই। এটাই কেবল কারগুলো একেবারে থেমে যায় না, স্লো চলতে থাকে, এর মাঝেই উঠতে হয়। আমরা দুজন আছি, এইটার মধ্যে 6 জনটা, আসার সময় 6 জনেরটা 6 জনে ছিলাম, এখন দুজন। এখন আমরা নিচের দিকে নামছি। হ্যাঁ, আমরা চন্দ্রগিরি পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আর যে পয়েন্টটাতে ছিলাম সেটা হলো চন্দ্রগিরি টেম্পল পয়েন্ট। সেটার উচ্চতায়, যে উচ্চতায় আমরা এখন আছি আমাদের সেটা হলো দরজাটা এখন বন্ধ হয়ে গেল। 2591 মিটার উপর থেকে আমরা এখন নিচের দিকে নেমে যাব, এবং নামতে শুরু করেছে অলরেডি। আমরা দুজনেই আছি,
দেখেন এক দ্রুত গতিতে নামতেছে, এখন নিচেরটা দিই একদম দেখেন চন্দ্রকে এই পাহাড় রীতিমতো ভয় লাগছে। এইটা হলো যেভাবে কাঠমান্ডু সিটি, নামছে, আর এই নামছে, নামার সময় আগের তুলনায় আল্লাহ। দ্রুত গতিতে নামে। আল্লাহু আকবার। সবসময় উঠাটা একটুখানি দুঃসাধ্য থাকে, শক্তি বেশি খরচ হয়। এখানে নামার সময় আমরা এই কাঠটার মধ্যে ঢালের 6 জনের দিকে জায়গায় 2 জনই আছি। আমাদের সামনে মেঘ, গাড়ি পর্যন্ত আমরা এবং মেঘের ভিতরে কাবেল কার ডুবে আছি। আসতেছে, যাচ্ছে, এই যে এখন একটা কার আসতেছে, এবং আমাদের বাঁ দিকেই কাবেল কারটা আসলো, ক্রস করলো আমাদেরকে, দেখেন, এবং এদিকে মেঘ, পুরো মেঘ। আমরা নিচের দিকে যাচ্ছি, এবং 500 মিটার স্থানে আসিনি, তবু উপরের অংশটা একেবারেই আড়াল হয়ে গেছে। একটু দেখাচ্ছি সবাইকে যে ওইখানে আর মেঘের অন্তরালে চলে গেছে, যাচ্ছে আরো কার উপরের দিকে, কিন্তু ওই শহরটা এখন মেঘের ভিতরে ডুবে আছে। আমরা সেই মেঘের ভিতরে ছিলাম যখন ছবি নিয়েছি। অনুভূত হয়েছে শীতল হাওয়া, ভেজা যে হাওয়াটা, বৃষ্টির ছাপ, সব কিছু মিলিয়ে বোঝা গেছে যে আমরা সেই মেঘের ভিতরে ছিলাম। এখন উপরে রেখে এসেছি ওইটা, অনুভূতিটা এখন আমার ভিজা ভিজা, হাত মুখ এগুলা টের পাচ্ছি। ক্রমাগতই নামছি নিচের দিকে। এটা একটা কাঠমান্ডু এই সিটিটা। এখানে আমরা ক্যামেরাটা জুম করে নেওয়ার কারণে খুব কাছে মনে হয়, কিন্তু আমরা প্রায় 1.5 কিলোমিটার উপরে আছি। পুরাটা কেবল কারের জায়গাটায় কোনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আরও অনেক কেবল কারের উঠলাম, মেক্সিকোতে উঠলাম, তারপর মাদারিয়াতে উঠলাম, কিন্তু সেগুলো আর বাড়ি ঘরের উপর দিয়ে যাতায়াত করে। আমরা প্রথম কেবল কারে উঠেছি লিখটেনস্টাইনে, হ্যাঁ, সে অনেক বছর আগে। বহু বছর আগে। ঠিক বলছো। এটা সম্ভবত লিখটেনস্টাইনের কেবল কার ছিল আমার ধারণা 88-90 এরকম সময়, বা 91, 89 অ্যারাউন্ড, অথবা 91 হতে পারে, জানি না। 91 হবে কিভাবে। কারগুলা তুলছে। এই আমার ডান দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে কাঠমান্ডু সিটি। এটা অনেকটা সারাইয়ের মতো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে সিটি, পাহাড়ের পাদদেশে। ঠিক এরকম একটা সিটি ছিল, ছোট সিটি, আন্দোরা, যেটা ফ্রান্স এবং স্পেনের মাঝে। আন্দোরা 40,000 অধিবাসী, একটা মাত্র রাস্তা, ঢোকার রাস্তা, চতুর্দিকে পাহাড়। একই রকম সারায়েভো, যেটা এক্স যুগোস্লাভিয়ার একটা অংশ, এখন স্বাধীন রাষ্ট্র, বসনিয়ান হার্সেগোভিনার রাজধানী সারায়েভো। জঙ্গলের অন্ধকার, কাছাকাছি এলেই আবার পথটা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে শহরটা আর একটু দৃশ্যমান হয়েছে, কাছে মনে হয় না? তবে বাড়িঘর খুবই সুন্দর। বেশিরভাগই টালির ছাদ, টালির চাল, টালির ছাউনি ইত্যাদি। এখানে যেভাবে নামছি আমরা, নিচটা দেখলে কেমন লাগে আমরা লাস্ট পয়েন্টে চলে আসলাম। পার হলাম, যেখানে এখন ওই ঘরটা দেখা যাচ্ছে লাল টালির, ওখানেই আমাদের লাস্ট পয়েন্ট। আমরা এখন এই কেবল কারের লাস্ট পয়েন্টে চলে আসছি। আমরা এখানে নামবো। যাবার সময় আমরা এখান থেকে উঠলাম, এবং টোটাল সময়টা এখন আপনার শেষবারের মতো কেবল কার থেকে এই সিটিটাকে দেখাচ্ছি। কত কাছে মনে হয়, কিন্তু এখন আমরা অনেক উপরে।
এই হচ্ছে কাঠমান্ডু সিটি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই কেবল কার থেকে। ধন্যবাদ।